আলাইকুম সবাই, আশা করি সকলে ভালো আছেন। তো আমার পরে অনেক দিন পর আমি নতুন আরেকটা ভিডিও নিতেছি, কারণ এই মাঝখানে আমার অনেক সমস্যা হয়ে গেল। আমি অনেক অসুস্থ ছিলাম, কারণ গলার টনসিল ছিল, একবারে কথা বলতে পারতেছিলাম না। তার জন্য একটাও ভিডিও দিয়ে পারিনি। বলছিলাম যে নতুন যে দুইটা বাচ্চা আনছিলাম সেগুলো ছাড়বো, ওইগুলো ছাড়ছি, তারা কোনো রিয়াকশন নাই, খালি এই টিনের উপরে আর এই যে এই আমাদের ছাদের যে বিল্ডিংয়ের উপরে এতটুকুই যায়, আর যায় না। তো আরেকটা নিউজ আছে, খুশি নিউজ, সেটা হলো আমাদের পাখিগুলো ডিম দিয়ে দিছে। তো আমরা দেখাই, প্রথমে তো দেখাবো, তারপরে কবুতরগুলোকে উড়াইতে হইব। এই যে পাখি ফিমেল পাখিটা হাড়ের ভিতরে ঢুকে রয়েছে আর মেল পাখিটা বাইরে। তো ইতিপূর্বে আমি একটা কথা বলতে চাই যে আমাদের পাখি দুইবার ডিম পারছিল, 6টা করে। প্রথমে পারছিল 4টা, তারপরে 6টা পারছে। ওই ডিমগুলা একটাও ফাইটাল হয় নাই, কেন জানি না। আমার সন্দেহ হচ্ছে মেলটার উপরে, কারণ ফিমেল যেই জোড়া ছিল ওই জোড়া শিখে বাচ্চা দুটা পাইছি, ওই জোড়া উড়ে গেছিলো, মেলটা উড়ে গেছে। তারপরে এটা সিঙ্গেল ছিল, এটার সাথে জোড়া নিছে। তো এটার কোনো রেজাল্ট পাই নাই। যদি এইবার যদি আমি ভাবছি কোনো সমস্যা হয়েছিল, তার জন্য ক্যাটেল ফিশ বনে এনে দিছি। তো খাইছে, অনেক খাওয়ার পর ডিম পারছে। ডিম দেখি এখন ফাটেল যদি না হয়, তাহলে এটাকে আমি বাদ করে দেবো, আরেকটা নতুন একটা মেল কিনে আনবো, তারপর ওর সাথে জোড়া দিব। প্রথমে তো আমি ডিমটা দেখাই, এই যে হাড়ির ভিতরেই আছে। আজকে 2 নাম্বার ডিমটা পারার কথা, একটু টুকা দিলে বাইরে হয়ে যাবে, ওটা বাইরে হয় না। এই যে বাইরে হয়ে গেছে, এখন দেখাই আপনাদের। আমিও দেখি নাই 2টা ডিম পারছে না পারছে, তো আমি প্রথমে আপনাদের দেখাই। ও না, আজকে পারে নাই, কালকের ভিতরে পারতে পারে। একটাই ডিম, তো একটা ডিম পারছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ডিমটা। আগের মতো যে ময়লা লাগানো ছিল না, সে ময়লা লাগে নাই। তো আর এই ক্যাটেল ফিশ বনটা ওদের খাওয়ার ভিতরে আসলো, যেটা ভিজে গেছে। কালকে রাতে অনেক বৃষ্টি নামছিল, তার জন্য ভিজে গেছে। শুধু এই জায়গায় মনে হয় আমার পানি আসছিল, আর পানি আসে নাই। আর নিচেটি কুলা পুরা ভিজে গেছে, এই যে পুরা ভিজা। এই ক্যাটেল ফিশটা আমি বনটা সকালেই সরাই দিয়েছিলাম, এই যে জায়গায় রোদ দিয়ে দিছি, শুকাই গেছে মোটামুটি। আর এই জায়গায় দাগ আছে, এখন তৈরি খাওয়ার দেখাই আপনাদের। এই যে দাগ কিন্তু আছে, ফোকাস করলে বোঝা যাব, এইদিকে দেখলে বুঝবেন। এই যে অনেক হাট, এই পাশটা অনেক হাট। এই জিনিসটা রাইখা দিই, এই জিনিসটাও দরকার, পলিথিনের নিচে রাইখা দিই। তো আমাদের যে খুশি নিউজটা আপনারা তো দেখলেইনি, আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ অনেক দিন পর একটা ডিম পারলো। যদি এই ডিম থেকে বাচ্চা বাইর হয়, তাহলে তো অনেক খুশি হইব, কারণ এই বছর আমার 2বার ডিম নষ্ট হয়েছে। একবার 4টা ডিম পারছিল, আর একবার 6টা ডিম পারছিল। অনেক কষ্ট পাইছি যে ডিম জমে নাই, বাচ্চাটা উঠে নাই। 3টা মাস আমার গেছে গা এটার পিছনেই। তো এবার যদি নষ্ট হয়ে যায়, আমার সন্দেহ আছে মেল পাখিটার। আমার আরেকটা সুন্দর একটা নিউজ আছে, সেটা হলো আমাদের যে গিরিবাস নটটা, এই যে ডিম পারছে যে গিরিবাস নটটা, সেটা কিন্তু 2 দিন আগে আমরা উড়াইছি, একলা পিনে উঠে গেছে। বাইরে অনেক কষ্ট করে পিনে উঠাইছি, কারণ ওই আলাম পিনের কবিতাটা, এই যে কবিতাটা আইসে, এই যে কবিতাটা আইলো। ও আজকে উড়াবো এই চুইটালটা, আর ওকে সারাদিন উঠছে। সেদিন বৃষ্টি, অনেক বাতাস ছিল, কালকে উড়াইছি, অনেক উঠছে। আর সব কবিতর গেছে বাইরে আমার দেখার পর, শুধু চুইটালটা একটু কম ডরায়, তার জন্য ওইখানেই বসে রয়েছে। আর ডিমগুলো দেখায় আপনাদের, এই রেসার ফিমেলটা বসে রয়েছে ডিমের ভিতরে, দেখায় আপনাদের। এই যে সবজিটা বসে রয়েছে, অনেক ডরাই না আমারে, কিন্তু আর দিই, আমার সাহস আছে,
কারণ আমি জানি ওরা কিছু করব না, তারপরেও কিন্তু এই যে দেখেন আমার দেখার পর দুটা হাড়ির ভিতরে ঢুকে গেছে, দুটা পাখি হাড়ির ভিতরে ঢুকে গেছে। আর ওদের মতো থাক, ওরা ওদের মতো থাকতে দেয়। তার এখন দেখায় আপনাদের অনেক সমস্যার একটা ভিতরে পড়ছি, সেটা হলো খাওয়ান বেস্ট করে। দেখছেন অনেক খাবার বেস্ট করছে, এগুলা ভিজাও গেছে, এগুলা তো খাওয়ানো যাইব না, তার জন্য এটা ডাইকা দিই। এই ট্রেটা ভাঙ্গা, তার জন্য নিন তা বুঝতে পারতাছি না। এখন সবাই উড়াই, দেখায় আপনাদের উড়াই। ওই যে সব বাচ্চাগুলো যাইতেছে, আর আরেকটা বাচ্চা যে নতুন বাচ্চাটা এই জায়গায় আছে, একটা আছে আরেকটা এই জায়গায়, এই যে এটাও গেল। ও মাশাল্লাহ, অনেক এখন ওরা শিখছে, একটু একটু ওরা শিখছে। প্রথম ফ্লাইন নিল আমার বাড়ি, তো উড়াই সবগুলাকে উড়াই আজকে টুকটাক বাড়ি দিব সবগুলারে। এই দুইটাতে তো বাড়ি দিতেই হবো, একটু কম দিব কিন্তু দিব। ওই কাঠ গাছটায় বৈশা পড়ছে, আজকে মনে হয় উড়াইতে পারবো না। এই রেসার মিলিটা উঠতেছে একলা একলা, অনেক টান দিল, কোন দিকে গেল দেখা যাইতেছে না। এই যে আরেকটা বাইরে হয়েছে। যে নতুনটা না, আগের ফিমেলটা। কারণ মোবাইলটা একটু এক জায়গায় রাখি, তাইলে আমি উড়াইতে পারবো না। তো এই জায়গায় রাখলাম, এই যে জায়গায়, তো এখন উড়াই। তো সবগুলো ওই গাছের ভিতরে বসে, উড়াইতে পারলাম না আজকে। না একটা টান দিছে।